আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ইউনিট 9 এর লেসনস 5 to 6 নিয়ে আলোচনা করব। ইউনিট 9 অধ্যায় 9 লেসনস 5 to 6, যার অর্থ হলো পাঠ 5 থেকে 6। এই পাঠের নাম হলো অকুপেশনস। অকুপেশনস অর্থ পেশাসমূহ। এই পাঠে আমরা বিভিন্ন পেশা সম্পর্কে পড়ব। সেকশন এফ, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক অর্থ জুটিবদ্ধ কাজ। দেখো বন্ধুরা, পেয়ার পেয়ার অর্থ জোড়ায়, আর ওয়ার্ক অর্থ কাজ। পেয়ার ওয়ার্ক অর্থ জুটিবদ্ধ কাজ। তারপরে রাইট দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্নগুলো লিখো, অর আনসার্স অথবা উত্তর, ইন ইয়র এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, এইখানে কিছু প্রশ্ন দেয়া আছে এবং উত্তর দেয়া আছে। তোমাদেরকে যদি এইখানে প্রশ্ন দেয়া থাকে, এরকম প্রশ্ন দেয়া থাকে, তাহলে তোমরা কি লিখবা? ওই রকম উত্তর লিখবা, এখানে উত্তর লিখবা। আর যদি এখানে উত্তর দেয়া থাকলে আমরা কি লিখব? আমরা লিখব প্রশ্নটা লিখব। ওকে, তো দেখে নাও, এখানে কিছু শব্দ আছে, এগুলার অর্থ দেখে নাও। কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। অর অর্থ অথবা। আনসার অর্থ উত্তর। এই যে এক্সারসাইজ বুক অর্থ অনুশীলন খাতা বা অনুশীলন বই। আস্ক অর্থ জিজ্ঞাসা করা। আনসার অর্থ উত্তর। এক্সাম্পলস অর্থ উদাহরণস্বরূপ। হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু? একজন দর্জি কি করে? তো এর উত্তর দেয়া আছে, এ ড্রেস মেকার মেক্স ড্রেস, অর্থাৎ একজন দর্জি কাপড় বানায় বা কাপড় তৈরি করে। যে মেক অর্থ তৈরি করা। হি অর শি সেলস ফ্রুট, অর্থাৎ সে ফল বিক্রি করে। তো এটা এখানে উত্তর দেয়া আছে, আমরা কি লিখবো? প্রশ্ন বানাবো। প্রশ্ন হবে, হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু? অর্থাৎ একজন ফল বিক্রেতা কি করে? এই যে এখানে উত্তর দেয়া আছে, হি অর শি সেলস এ ফ্রুট। এখানে সে যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করবা, আর যদি সে মহিলা বা মেয়ে হয় তাহলে শি ব্যবহার করবা। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা বলবো, যে হি সেলস ফ্রুট, সে ফল বিক্রি করে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, হি এবং শি এর ব্যাপারটা। তারপরে দেখো এখানে দিছে, হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু? অর্থাৎ একজন চলচ্চিত্র অভিনেতা কি করে? ওকে, তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের শিটে দেয়া আছে। এই যে শিটে দেয়া আছে, তোমরা অবশ্যই শিটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবা। আর যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে ভাইয়াকে কমেন্ট করবা, ভাইয়া কমেন্টে তোমাদের এই শিটটির লিংক দিয়ে দেব, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু? অর্থাৎ একজন চলচ্চিত্র অভিনেতা কি করে? তো আমরা এর উত্তরে লিখব, এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস ইন ফিল্ম, অর্থাৎ একজন চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্রে অভিনয় করে। দ্বিতীয়টি হলো, হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু? অর্থাৎ একজন বাস চালক কি করে? তো আমরা এর উত্তরে লিখব, এ বাস ড্রাইভার ড্রাইভস বাস, অর্থাৎ একজন বাস চালক বাস চালায়। তৃতীয়টি হলো, শি রাইটস স্টোরিজ অর পোয়েমস, সে গল্প অথবা কবিতা লেখে। তো আমরা এখানে উত্তর দেয়া আছে, আমরা কি করব? প্রশ্ন লিখব, আমরা প্রশ্ন বানাবো। তো প্রশ্ন কি বানানো যেতে পারে?
হু রাইট স্টোরিজ, কে গল্প লিখেন। অথবা তুমি অথবা উত্তর বানাতে প্রশ্ন বানাইতে পারো যে হোয়াট ডাজ এ স্টোরি রাইটার্স ডু, অর্থাৎ একজন গল্প লেখিকা কি করে, এইটাও লিখতে পারো। ওকে, তোমরা এইটা লিখতে পারো অথবা লিখতে পারো হোয়াট ডাজ এ স্টোরি রাইটার ডু। তারপরে হি গ্রোস ক্রপস, সে ফসল ফলায়, সে ফসল ফলায়, এখানে উত্তর দেয়া আছে। তো আমরা প্রশ্ন লিখব, প্রশ্ন আমরা বানাইলাম যে হোয়াট ডাজ এ ফার্মার ডু, অর্থাৎ একজন কৃষক কি করে। যে হোয়াট ডাজ এ ফার্মার ডু তো একজন কৃষক কি করে, এর উত্তর হলো হি গ্রোস ক্রপস, সে ফসল ফলায়। তারপরে দেয়া আছে হি বেকস ব্রেড, কে কে রুটি বানায়। ওকে, তো আমরা তো এর উত্তরে আমরা লিখব হোয়াট ডাজ এ বেকার ডু, মানে একজন রুটি বিক্রেতা কি করে, হ্যাঁ কি বানায় বা কি করে। তো এর উত্তর কি, হি বেকস ব্রেড, সে রুটি তৈরি করে। আমরা এখন চলে এলাম সেকশন জিতে। এইখানে দেয়া আছে গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলবদ্ধ কাজ। দেখো বন্ধুরা, এই যে গ্রুপ, গ্রুপ অর্থ হলো দল, গ্রুপ অর্থ দল। আর এই যে ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ। গ্রুপ ওয়ার্ক অর্থ হলো দলবদ্ধ কাজ। রাইট দ্য আদার অকুপেশনস ইউ নো ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ অন্য অন্য পেশাসমূহ লিখো যা তুমি জানো তোমার খাতায়, অর্থাৎ তোমার খাতায় অন্য যে কোনো পেশা সম্পর্কে লেখার জন্য বলছে। তো তোমরা কি করবা, কয়েকজন মিলে অন্য একটা পেশা সম্পর্কে তোমাদের খাতায় লিখবা। ওকে, তো এখানে কয়েকটা শব্দ অর্থ দেখে নাও। অকুপেশন, অকুপেশন অর্থ পেশা। আদার, আদার মানে অন্য। ন, ন অর্থ জানা। এক্সারসাইজ বুক অর্থ অনুশীলন বই বা খাতা। আমরা এবার চলে এলাম সেকশন এইচে। রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশনস, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যাকে তুমি জানো একটা রচনার মাধ্যমে। তো তোমরা কি করবা, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়ে একটা রচনা লিখে ফেলবা। ওকে, কিন্তু তোমরা 1 2 3 এরকম দিবা না, জাস্ট একটা রচনার মতো করে লিখে ফেলবা। ওকে, দেখো তোমাদের বোঝানোর জন্য ভাইয়া এখানে দিয়ে রাখছি। ভাইয়া কিন্তু 1 2, এই যে 1 2 এগুলা দিয়েছি, তোমরা কিন্তু 1 2 এগুলা দিবা না, তোমরা জাস্ট রচনার মতো করে লিখবা। ওকে, যেহেতু এখানে বলছে কম্পোজিশন, কম্পোজিশন মানে রচনা। ওকে, রচনার মতো করে লিখতে হবে। তো প্রথম প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য পারসনস নেম, অর্থাৎ ব্যক্তিটির নাম কি। তো তোমরা যে কোনো একজন ব্যক্তির নাম লিখবা। ভাইয়া এখানে আমার নিজের নাম লিখে দিয়েছি যে দ্য পারসন নেম ইজ তাজুল, অর্থাৎ ব্যক্তিটির নাম হলো তাজুল। দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, যেহেতু ভাইয়া একজন ছেলে তাহলে এখানে হি জিজ্ঞেস করবো, হোয়াট ডাজ হি ডু, অর্থাৎ সে কি করে। তো আমরা এর উত্তরে লিখব হি ইজ এ ইউটিউবার, সে একজন ইউটিউবার। তৃতীয় প্রশ্নটি হলো হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে। তো আমরা এর উত্তরে লিখব হি ওয়ার্কস ফ্রম হোম, সে বাড়ি থেকে কাজ করে অ্যান্ড আপলোড ভিডিওস অন ইউটিউব, এবং ইউটিউবে ভিডিও আপলোড করে। তারপরে প্রশ্নটি হলো হোয়াট টাইম ডাজ হি স্টার্ট ওয়ার্ক, অর্থাৎ সে কয়টার সময় বা সে কখন কাজ শুরু করে। তো আমরা এর উত্তর লিখব হি স্টার্টস ফর হিজ অফিস এট অ্যারাউন্ড 9 AM, সে তার অফিসে শুরু করে প্রায় 9টার দিকে, অর্থাৎ সে 9টার দিকে কাজ শুরু করে। পঞ্চম প্রশ্নটি হলো ডাজ হি লাইক হিজ জব, সে কি তার চাকরিটি পছন্দ করে। হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন বা না,
অর্থাৎ সে কি তার চাকরি পছন্দ করে, কেন পছন্দ করে অথবা কেন পছন্দ করে না। তো আমরা এর উত্তরে লিখব হি লাইকস হিজ জব, সে তার চাকরি পছন্দ করে, বিকজ কারণ, হি লাভস টু টিচ চিলড্রেন, সে 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 বাচ্চাদের পড়াতে ভালোবাসে। এরপরের প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ জব, তুমি তার জব সম্পর্কে কি ভাবো বা তুমি কি মনে করো তার তার চাকরি সম্পর্কে। তো আমরা এর উত্তর লিখব হি আপলোডস এডুকেশনাল ভিডিওস দ্যাট আর পপুলার উইথ স্টুডেন্ট, অর্থাৎ সে শিক্ষণীয় ভিডিও ইউটিউবে আপলোড করে যেগুলা শিক্ষার্থীদের মধ্যে অনেক জনপ্রিয়। তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে লেসন 7 to 8 নিয়ে আলোচনা করব, আর এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।